এত ভালোবাসা রাখবো কই আমি? এ লাভ আইকা নিয়ে আসছে লাভ। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। মিজানুর রহমান আজহারি, খুলনা। মাশাআল্লাহ, খুলনা থেকে আসছেন আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাব দেয়া হলো, আপনি আমার ভাই, আপনার দায়িত্ব বিশ্বনবী আমাকে দিয়েছে, আমার সব সম্পদের অর্ধেক নিয়ে যান। আমার একাধিক স্ত্রী আছে, কারে ভাল লাগে দেখেন, তালাক দিয়ে দিব, নিয়ে যান। উনি আনন্দের চোটে সব নিয়ে যায় নাই। আমরা পাইলে কি করতাম? ধরেন আপনার বাড়ি ফরিদপুর, আপনি গেছেন চিটাগাং, একজন আপনার ভাই বানায় দিল। এখন বললো, ভাই আমার দুই বউ, একটা আপনি নিয়ে যান। আমার 20 কোটি টাকা আছে ব্যাংকে, 10 কোটি আপনার। আমরা কি করতাম? আহা কি আনন্দ আকাশে বাতাসে। নাইস ওয়াচ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। বাংলাদেশে এখন কোরআনের বাতাস লেগেছে, ঠিক কিনা? যুবকদের হৃদয়ে কোরআনের ছোঁয়া লেগেছে, কোরআনের জোয়ার শুরু হয়েছে। এই জোয়ারকে কেউ থামায় রাখতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে এত যুবকদের আগমন, এত ইসলাম প্রিয়দের আগমন, এত তাওহীদি জনতার আগমন, ইটস এ ভেরি গুড সাইন এন্ড পজিটিভ সাইন ফর দ্য ভিক্টরি অফ ইসলাম। এটা ইসলামের বিজয়ের চিহ্ন বহনকারী একটা নিদর্শনের আলামত। এজন্য এই পবিত্র মঞ্চগুলো যেন আমরা কাদা ছোড়াছুরি করে নষ্ট না করে দেই। এই যে যুবকরা, ওদের গায়ে যে কোরআনের বাতাস লাগলো, ওদের হৃদয়ে যে কোরআনের ছোঁয়া লাগলো, এই কোরআনের ছোঁয়ায় পাগল হয়ে ওরা তাফসিরের মাহফিলের দিকে আসলো। এসে যদি এখানে গালাগালি শোনে, কাদা ছোড়াছুরি দেখে, তাহলে এই যুবকগুলোরে ধরে রাখা যাবে? এই দায়ভার আমাদের কাঁধেই বর্তাবে, ঠিক কিনা? এজন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি, আমরা যেন মানুষকে আপন করে নিতে পারি। কোনো ভেদাভেদ নাই, আল্লাহর সামনে সবাই সমান, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাদলা লি আ'জামি আলাল আরবি ওয়ালা আরবি আলাল আ'জামি। আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নাই, গরিবের উপর ধনীর শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহর কাছে সবাই সমান। নামাজের কাতারে যখন দাঁড়ায়, তখন প্রেসিডেন্ট দাঁড়ায়, তার পাশে আবার রিকশাওয়ালাও দাঁড়ায়, ঠিক কিনা? Between upper and lower, between the richer section of the society and poorer section of the society, everyone is totally equal, completely equal, 100% equal in the eyes of Islam. ইসলামের দৃষ্টিতে আল্লাহর চোখে সবাই সমান। আল্লাহর কাছে কেউ যদি প্রিয় হতে চায়, তার হৃদয়ে থাকতে হবে তাকওয়া। তার হৃদয়ে কি থাকতে হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যার হৃদয়ের মধ্যে ভয় আছে। কার? আরো জোরে বলেন, ভয় থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা কোনো কিছু কেয়ার করে না, কাউকে ভয় পায় না, কোনো রক্ত চক্ষুকে এরা কেয়ার করতে চায় না, কারণ এরা ভয় পায় একটা সত্তাকে। চিল্লায় বলতে হবে, তিনি কে? আমরা যেন সব সময় আল্লাহর ভয়কে আমাদের হৃদয়ে জাগ্রত রাখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকের এই বিশাল তাফসীরুল কোরআনের প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও। আওয়াজ করে পড়েন না আমিন। আজকে আমরা যা শুনবো, আমরা যেন আমলের নিয়তে শুনতে পারি, ইখলাসের সাথে, জীবন পরিবর্তন করার জন্য। কারণ কোরআন পৃথিবীতে এসেছে আমাদেরকে পরিবর্তন করে দিতে, ঠিক কিনা? আলোকিত করতে, টু এনলাইটেন আস, to enlighten our family, to enlighten our society, to enlighten our country. আমাদেরকে আলোকিত করতে কোরআন এসেছে। কোরআন এমন একটা কিতাব, এটা এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? মানুষ বানাতে এসেছে। খালি চোখে যা দেখা যায় এগুলো কিন্তু সব মানুষ না, এগুলো জনসংখ্যা, ঠিক কিনা? এগুলোরে বলে পপুলেশন, ইটস নট দ্য হিউম্যান বিং, মানুষ না। এজন্য বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। গরুর পেট থেকে বের হলেই ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বের হলেই ওটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বের হলেই ওটা মুরগি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বের হলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়।
আর মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ যে কিতাবটা আমাদেরকে দিয়েছে, কিতাবটার নাম আল কোরআন আল কারীম। যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তো এই জন্য আমরা যেন কিতাব থেকে হেদায়েত নিতে পারি, ইখলাসের সাথে যেন কথাগুলো শুনি, কোনো লৌকিকতা যেন না থাকে। এখন তাফসির মাহফিলেও এত লৌকিকতা জড়ো হয়েছে, এই ক্যামেরা, লাইটিং, ফাইটিং, গ্ল্যামার। এখন ওই আলোচনার চেয়ে, ইখলাসের চেয়ে গ্ল্যামারটা মুখ্য হয়ে গিয়েছে। মিডিয়া কাভারেজ লাগবে, স্লোগান লাগবে, এই লাগবে, সেই লাগবে। তো আসলে যেটা নিয়ে যাওয়ার কথা ছিল, যে মেসেজটা, যেটা দিয়ে আমি আমাকে পরিবর্তন করব, ওইটা নাই। ঠিক কিনা? এজন্য লৌকিকতা যেন আমাদের মধ্যে না আসে। অনেক লোক হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মিজানুর রহমান আজহারের মাহফিল। ইটস নট দ্য ক্রাইটেরিয়া, এটা মানদণ্ড নয়। আজকে যদি 10 জন হইতো এখানে, 10 জনকে আমি কথা শোনাইতাম, 10 জনই যদি শিখার জন্য আসতো, শিখে যাইতো, নিয়ে যাইতো, সাকসেসফুল। ঠিক কিনা? এই জন্য সাকসেস, সফলতা কখনো সংখ্যা দিয়ে মাপবেন না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছিলেন, যেই নবীরা আজীবন দাওয়াত দিয়েছে, কিন্তু তাদের দাওয়াতে কেউ সাড়া দেয় নাই। পৃথিবীতে এমন অনেক নবী আছে, কিয়ামতের দিন ওই নবী মাত্র 10 জন উম্মত নিয়ে দাঁড়াবে। কয়জন? এই 10 জন শুধু কালিমা পড়েছিল। ওনার সারা জিন্দেগীর দাওয়াতি কাজের বদৌলতে কালিমা পড়ে ওনার অনুসারী হয়েছিল কয়জন? অনেক নবী দাঁড়াবে, মাআহু রাজুলান, সাথে থাকবে মাত্র 2 জন, 2 জন কালিমা পড়ছিল। অনেক নবী দাঁড়াবে, তাদের সাথে শুধু একজন করে উম্মত, নবী একজন, উম্মত। এমনও অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যার দাওয়াতি কাজের সারা জিন্দেগি দাওয়াত দেওয়ার পরও একজনও তার কথা শুনে কালিমা পড়ে ইসলামে আসে নাই। তো ওই নবী কি ব্যর্থ? কথা বলেন না কেন? না। আপনি কতটুকু সিনসিয়ারিটির সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, লিল্লাহিয়াতের সাথে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কতটুকু কাজ করেছেন, আল্লাহ ওইটা দেখবে। আল্লাহ এই গ্ল্যামার দেখে না, আল্লাহ স্লোগান দেখে না, আল্লাহ ইউটিউবে কোটি কোটি ভিউয়ার্স দেখে না, আল্লাহ দেখে মানুষের হৃদয়। এই হৃদয়টাকে যেন আমরা সাদা করি, আমরা যেন সাদা মনের মানুষ হই, আমরা যেন আলোকিত হয়ে ফিরে যেতে পারি, এই হোক আজকের মাহফিলের স্লোগান। ঠিক কিনা? আল্লাহ তুমি সহি সমাজ দান করো। আরো জোরে পড়ি আমিন। মাশাআল্লাহ। ফরিদ ভাইও আছেন, শেখ সাহেবও অনেক কষ্ট করছেন। শেখ সাহেব আর শেখ সাহেবের ভাই ফরহাদ ভাই অনেক কষ্ট করে এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন। উপস্থিত আছেন আপনাদের অত্র থানার ওসি সাহেব, 3 জন এডিশনাল এসপি মহোদয় আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন না? অনেক মিডিয়া কর্মী এসেছে, অনেক কামি মাদ্রাসার মুহতামিম সাহেবরা এসেছেন, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা, আইম্মাতুল মাসাজিদ, আমার কলিজার টুকরা যুবক ছেলেরা, ফরিদপুরের যে যুবক ছেলেরা তোমরা এসেছো, তোমাদেরকে অনেক শুকরিয়া। প্রতিদিনই এই ছেলেপেলারা ব্যানার নিয়ে আসে, ব্যানার নিয়ে দেখায়, অনেক সুন্দর সুন্দর কথা লিখে। আমরা এই যুবক ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য তুমি কবুল করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এত ভালোবাসা রাখবো কই আমি? এই লাভ আইকা নিয়ে আসছে, লাভ। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। মিজানুর রহমান আজহারি, খুলনা। মাশাআল্লাহ, খুলনা থেকে আসছেন আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা বানাও। আরো জোরে পড়ি আমিন। বরিশাল কিভাবে আসলা? গাড়িতে করে? মাশাআল্লাহ। কয়টার দিকে আসছেন আপনারা? ওরে আল্লাহ রে, আল্লাহ এই গণজোয়ারকে তুমি ইসলামের পক্ষে কবুল করে নাও। আমরা যেন এদেশে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে পারি, তুমি তৌফিক দাও। আমরা সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় যাব। তোমার মাইকটা আর একটু স্ট্রং করতে হবে, আমি প্রাণ পাচ্ছি না মাইকে, খুবই দুর্বল সাউন্ড। এত বড় ইসলামী মহাসম্মেলনের মাইক এরকম হলে সমস্যা। যা বলার আমি বলছি, আপনারা শুনুন। স্ট্রং করে দেন একটু, স্ট্রং। ড্রামের কোনো আওয়াজ নাই, এইটার আওয়াজ পাচ্ছি না, সামান্য একটু ইকো দিয়ে দেন। আমি সূরাতু আল ফাতহ থেকে 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা সাহাবীদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন। আজকের এই রজনীতে আমরা সাহাবীদের জীবনী থেকে কিছু কথা শুনবো, ইনশাআল্লাহ। পড়েন, কারণ সাহাবীরাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। দে আর আওয়ার স্পিরিট।
They are our model. They are our real superhero. They are our real inspiration. ঠিক কি না? সৈয়দনা আবু বকর, সৈয়দনা ওমর ফারুক, সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন্নুরাইন, এরা আমাদের মডেল। ঠিক কি না? নাকি সালমান খান আমাদের মডেল? আমির খান? কোন খেলোয়াড়, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা? আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আর সাহাবারা। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্পকোমল। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকে মানে সাহাবারা, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেরা পুষ্পকোমল। সুবহানাল্লাহ পড়েন। আমরা হয়ে গেছে উল্টা, আমরা নিজেরা নিজেরা বজ্র কঠোর। ঠিক কি না? সাহাবারা হচ্ছেন কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। পাখা পাওয়া যায় নাই? পাখা সাহাবারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। বুঝে শুনে উত্তর দিবেন। কাদের ব্যাপারে? কাফেরদের ব্যাপারে। আর নিজেরা নিজেরা পুষ্পকোমল। আমরা তার উল্টো, আমরা নিজেরা নিজেরা বজ্র কঠোর। দেখা হইলেই বলি আপনি কোন পীরের মুরিদ, দেখা হইলে শুরুতেই বলি আপনি কোন দল করেন, আছে না নাই? আর কাফের ফতুয়া তো বলে লাভ নাই, আছে না নাই? আচ্ছা ভাই ভাই, আমরা সবাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আমরা যে ভাই এটা আমরা ভুলে গেছি। যেখানে ইসলাম আমাদেরকে শিখায় হিন্দুও তোমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, নাস্তিকগুলাও আমার ভাই। ঠিক কি না? ভ্রাতৃত্ব তিন ধরনের। একটা হচ্ছে উখুয়া আন-নাসাবিয়া, ব্লাড কানেকশনের ভাই, যেমন আমার মায়ের পেটের ভাই, সে উখুয়া নাসাবিয়া, আমার আপন ভাই। ঠিক কি না? দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে আমরা এখানে যারা আছি, এটাকে বলে আল উখুয়া আদ-দীনিয়া, দ্বীনি ভাই। আমরা একে অপরের কি ভাই? আমরা কেউ কাউরে চিনি এখানে? কোনো আত্মীয়তার সম্পর্ক আছে? ব্লাড কানেকশন আছে? কিন্তু আমরা ভাই। আমার ভাইয়ের কিছু হলে আমার কষ্ট লাগে। ঠিক কি না? ফিলিস্তিনে আমার ভাইয়ের গায়ে আঘাত লাগলে আমার হৃদয়ে আগুন জ্বলে যায়। ঠিক কি না? আমার রোহিঙ্গা ভাইদেরকে যখন 1 মিলিয়ন রোহিঙ্গাকে যখন নিজ ভিটে মাটি ছাড়া করা হয়েছে, আমরা এটা সহ্য করতে পারি নাই, আমাদের রক্তক্ষরণ হয়েছে। জোরে বলেন ঠিক কি না? ইন্ডিয়াতে যখন আমার মুসলিম ভাইরা আক্রান্ত হয়, আমরা এখান থেকে গর্জে উঠি, কারণ আমার দ্বীনি ভাই। 3 নম্বর ভ্রাতৃত্বের ক্যাটাগরি হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন। মানবিক দিক থেকে ভাই, সেই দিক থেকে হিন্দু আমার ভাই। ঠিক কি না? খ্রিস্টানও আমার ভাই, নাস্তিকও আমার ভাই। বলেন তো আমাদের আদি পিতার নাম কি? আদি মাতার নাম হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যে পিতা, শুধু আমার পিতা না, হিন্দুরও পিতা। তাহলে আমাদের সবার বাপ একজন। গোটা বিশ্বের সবার বাবা কয়জন? সবার মা কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কি না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ।
তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। পড়েন আমিন। আমরা এক সুতোয় গাথা, এই গোটা মানব সভ্যতার শিকড় এক জায়গায়, আদম আর হাওয়া, তার মানে সবাই ভাই ভাই। চিল্লায় বলেন ঠিক কি না? এই ভেদাভেদ আমরা গড়েছি, বিভেদের প্রাচীর আমরা বানিয়েছি তুই কালো আমি সাদা, আমরা বানিয়েছি তুই ব্রাহ্মণ আমি শূদ্র, আমরা বানিয়েছি তুই আরব আমি অনারব। আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই, সব আল্লাহর গোলাম। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য সাহাবাদের মধ্যে যে অভ্যাসটা ছিল, ট্র্যাডিশন ছিল, রুহামাউ বাইনাহুম, নিজেরা পুষ্প কোমল, এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিত। মক্কা থেকে মুহাজির সাহাবারা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, পরিবার ছেড়ে, সম্পদ ছেড়ে মদিনায় আসলেন। মদিনাতে তাদের কেউ নাই, এলাকাটা অপরিচিত। বিশ্বনবী বললেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না। প্রত্যেক মুহাজির সাহাবীকে ধরে ধরে মদিনার আনসারী সাহাবীদের বাড়িতে পাঠিয়ে দিলেন, আর প্রত্যেকের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। ভাই আনসার সাহাবারা নিজেদের, যাদের দুইটা বউ ছিল, তারা বলতে শুরু করলো, মুহাজির সাহাবী তুমি আমার ভাই, যেহেতু বিশ্বনবী তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, তুমি আমার আপন ভাইয়ের চেয়ে বড়, ঠিক কিনা? আমার দুইজন স্ত্রী, আমি একজনকে তালাক দিয়ে দিব, কারে ভাল লাগে দেখো, এই দুইজনের মধ্যে থেকে কারে ভাল লাগে তাকে তালাক দিব, ডিভোর্স দিব, তারে তুমি বিয়ে করে ফেলবা। আমার যত সম্পদ আছে সব সম্পদ এই যে সামনে নিয়ে আসলাম, অর্ধেক তোমার অর্ধেক আমার। সুবহানাল্লাহ পড়বেন না? দিস ইজ কল্ড ইসলামিক ব্রাদারহুড। এভাবে সম্পদ পেয়ে, স্ত্রী পেয়ে মুহাজির সাহাবারাও আনন্দে নিয়ে যায় নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাব দেয়া হলো, আপনি আমার ভাই, আপনার দায়িত্ব বিশ্বনবী আমাকে দিয়েছে, আমার সব সম্পদের অর্ধেক নিয়ে যান, আমার একাধিক স্ত্রী আছে, কারে ভাল লাগে দেখেন, তালাক দিয়ে দিব, নিয়ে যান। উনি আনন্দের চোটে সব নিয়ে যায় নাই। আমরা পাইলে কি করতাম? হ্যাঁ, ধরেন আপনার বাড়ি ফরিদপুর, আপনি গেছেন চিটাগাং, একজন আপনার ভাই বানায় দিল। এখন বললো, ভাই আমার দুই বউ, একটা আপনি নিয়ে যান, আমার 20 কোটি টাকা আছে ব্যাংকে, 10 কোটি আপনার। আমরা কি করতাম? আহা কি আনন্দ, আকাশে বাতাসে, ঠিক কিনা? আমরা তো মহা খুশি হয়ে যেতাম। আব্দুর রহমান ইবনে আউফ, হোয়াট ইজ দ্য পার্সোনালিটি, কি পার্সোনালিটি, ব্যক্তিত্ব তারা বিলং করতো। উনি বলেছেন, দুল্লানি আলা সুক বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিক, আল্লাহ তোমার স্ত্রীর মধ্যেও বরকত দেখ, সম্পদেও বরকত দেখ। আমার সম্পদও লাগবে না, স্ত্রীও লাগবে না, শুধু বাজারটা কোথায়, শো মি দ্য ওয়ে টু মার্কেট, মদিনার বাজারটা কোথায় দেখায় দাও, আমি ব্যবসা করে নিজেই ধনী হয়ে যাব। ভ্রাতৃত্বের বন্ধন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, সাহাবারা কাফেরদের সাথে বজ্র কঠোর, নিজেরা পুষ্পকোমল, আর আমরা নিজেরা বলেন বজ্র কঠোর। এজন্য সাহাবীদের যে পন্থা, ওই পন্থা আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? আমরা কি নিজেদেরকে ভাই বলতে পারি না? হ্যাঁ, এই কাদা ছোড়াছুরি, এই গালি আর কতদিন? সেই ছোটবেলা থেকে শুনতেছি, এরে দেখতে পারে না, এরে গালি দেয়, কিন্তু আমরা ভাই। ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তাই আমরা ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকতে চাই। আজকের মাহফিলের স্লোগান হোক, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে পড়েছে সেই আমার ভাই। তার জন্য আমার হৃদয়ে ভালোবাসার দরজা ছেড়ে নেই। এজন্য রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সাথে যারা থাকে মানে তার সাহাবারা, নিজেরা পুষ্পকোমল, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ও নবী, আপনি দেখবেন আপনার সাহাবারা সব সময় রুকু করে, সব সময় সিজদা করে, সিজদার মধ্যে তারা মাথা ঠুকে ঠুকে আমার দরবারে কাঁদে, ঠিক কি না? সাহাবাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, অবসর পেলেই ওনারা রুকু করতেন, সিজদা করতেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। আমরা যখন সেজদা দেই তখন আল্লাহর কাছে চলে যাই। কখন কাছে চলে যাই? যখন কি দেই? আপাত দৃষ্টিতে মনে হয় আমার সেজদাটা মসজিদের টাইলসের উপরে পড়েছে,
জায়নামাজের উপরে পড়েছে, মসজিদের কাতারের উপরে, মুসল্লার উপরে পড়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে। সাহাবীরা সব সময় রুকু সেজদায় পড়ে থাকতেন, আল্লাহর কাছে তারা চাইতেন। তাই আমাদের মডেল হবে সাহাবারা। আমাদের মডেল হবে কারা? আওয়াজ করে বলেন কারা? এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো? This is the first message I dropped today for the people of Faridpur. ফরিদপুরবাসীর জন্য আজকের আমার প্রথম মেসেজ, আমাদের মডেল হচ্ছে সাহাবারা। ঠিক কিনা? সাহাবারা আমাদের মডেল, ওনারা আমাদের ইন্সপায়ারেশন, ওনারা আমাদের অনুপ্রেরণা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদেরকে গালি দিও না। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মুঠ চাল দান করেছিল, ওই চালের দানের সমান হবে না। আবার বিষ্ণু বলতেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে আমার সাহাবাদের যুগ, তারপরে তাবিঈদের যুগ। পড়েন সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ। নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে, মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে, এজন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি? না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়ার যত যুগ এই পৃথিবী দেখেছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন রাদিয়াল্লাহু তাআলা আন, রব্বুল আলামিন দুনিয়ার কোন গোষ্ঠীর ব্যাপারে, দুনিয়ার কোন জাতির ব্যাপারে, দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রেদওয়ানুল্লাহ আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই, শুধু বলেছেন কেবলমাত্র সাহাবাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আমি যদি পড়ি আবু বকর, এরপরে কি পড়বেন? যদি পড়ি ওমর, যদি পড়ি আলী, যদি পড়ি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ওনাদের উপর খুশি হয়েছেন। ঠিক কি না? এজন্য সাহাবারা আমাদের মডেল। আজকে আমরা সাহাবাদের জীবন চরিত সম্পর্কে কিছু জানার চেষ্টা করব এবং সেই জীবনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন।